টানা সিপিএম এর রাজত্বে বহু কংগ্রেসী পরিবার তাদের ভাই হয়েছে, নতুবা স্বামীকে হারিয়েছে। বহু কংগ্রেসী নেতা সেই ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যস্তরীয় পর্যন্ত হতে হয়েছে। আর কাদের সাথে আজকে সিপিএম এর সঙ্গে আঘাত করেছে এই গৌরাঙ্গ জেলার মানুষ জিজ্ঞেস করতে চাই কংগ্রেসী নেতাদেরকে। শুধু নিজেদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য ওই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। গত কয়েকদিন আগে যখন সাংবাদিকরা ওই কংগ্রেসী নেতাদেরকে জিজ্ঞেস করেছে, উনারা কি বলেছে জানেন? বলেছে নিচে তারা ঝগড়াঝাটি করেছে, মারামারি করেছে, তাতে নেতাদের কোন দোষ নেই। আরে যারা কংগ্রেস করেছে তারা কংগ্রেস করবে, এই কর্মীদের দায়িত্ব ওই নেতারা নেবে না? এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা বলছে? আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফি তীব্রতা আমরা বলেছি যে না, কোন কার্যকর্তা কোন কর্মীর উপর যদি আঘাত আসে তাহলে পার্টি ছেড়ে কথা বলবে না, সেটা সুনিশ্চিত আমরা করি। বন্ধুগণ, তাই আপনি আপনাদের কাছে অনুরোধ করেন যে আসুন আমাদের যে স্বপ্ন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমাদের যারা গরিব অংশের মানুষ তাদেরকে সামাজিক ভাতা 2000 টাকা করে করা হবে। কই সিপিএম এর সময় তো গরিবের সরকার বলেছিল, তখন তো মাত্র 700 টাকা ভাতা দিত। আর ভাতাগুলি কাকে দিত? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয়দের দেওয়া হতো। মনে আছে? আপনারা ভুলে গেছেন? কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হতো না। কাকে ভাতা দেওয়া হবে? ওই এলাকার এলসিএম নেতা, তার শ্বশুরের নামে ভাতা, শাশুড়ির নামে ভাতা, বাইকের নামে ভাতা, বাগনির নামে ভাতা, মানে আত্মীয় স্বজন সবাই ভাতা। শালীরে একটা আদালতের ভাতা দিত, শালীরে অনিবার্য নাম মনে আসেনি, এটার নাম হলো স্বামী পরিত্যক্তা ভাতা। সব কমরেডের শালীর নামে একটা কম্পালসারি ভাতা দিত, মনে আসেনি আপনারা? কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে ভাতা দেওয়া চলবে না, তাদেরকে বিপিএল কার্ড দেওয়া চলবে না, তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া চলবে না। কারণ সিপিএম এর ওই ঝান্ডা নিয়ে মিছিল করতে হবে আর স্লোগান দিতে হবে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ। ঠিক ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে নেতারাই খাইছে, যারা গরিব অংশের মানুষ সেই জায়গায় গেছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সামাজিক ভাতা 2000 টাকা করেছে। এখন নতুন করে আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। 5 লক্ষ টাকা পর্যন্ত গরিব হোক, ধনী হোক, শ্রমিক হোক, সমস্ত অংশের মানুষের জন্য 5 লক্ষ টাকার চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। আজকে রেশন শপের মাধ্যমে চাল তো মোদীজি ফিরে দিচ্ছেন, তৎসঙ্গে মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা, চিনি, আটা, ময় মশলা, সরষের তেল আজকে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কাজে বন্ধুগণ, কথা অনেক ছিল। আজকে যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু আপনাদের কাছে একটাই জিনিস চাই যে আজকে আমরা 26 তারিখে 26শে এপ্রিল আপনারা কত ভোট দেবেন সেটা আমি সুনিশ্চিত করতে চাই। কিন্তু আপনাদের গ্রামে গঞ্জে, আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটাই শুরু কথা বলুন যে কংগ্রেস সিপিএম কে এই ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে বিতরণ করতে হবে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, তাদেরকে প্রার্থিত করার সুযোগ দিতে হবে। আগামী 26শে এপ্রিল বর্তমান চিহ্নে ভোট দিয়ে আমাদের মহারানী কীর্তি সিং, কীর্তি দেবী দেবতাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বানটুকু রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, আইপিএফটি তীব্র মাতা লড়লে।